দেশে ফিরে এখন নিজ বাসভবনে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এসব ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা মোহন ইসলাম এবং কাউসারা চৌধুরী কুমু। আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী মোহন ইসলামের কাছে। তিনি আছেন গুলশান 2 বাসভবনে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। মোহন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাকে জানাবেন সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ডক্টর ইউনূসের পরবর্তী কর্মসূচি বা আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন বিস্তারিতভাবে। আসলে যেমনটা জানতে চেয়েছিলেন এবং আমি আগের সংবাদে যেমনটা বলছিলাম, ঠিক 4:20 আশেপাশে কিন্তু তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তার যে গুলশান 2 বাসভবন, দুঃখিত, সেই বাসভবনের সামনে কিন্তু তিনি উপস্থিত হন এবং তাকে বহনকারী যে গাড়ি ভোটটি ছিল সেই গাড়ি ভোটটি কিন্তু 4:20 এসে পৌঁছানোর পর আসলে যেমনটা হয় তিনি গাড়ি থেকে নামেন এবং এখানে কিন্তু ছাত্র জনতার একটি ভিড় ছিল। ছাত্র জনতা তাকে দেখে স্লোগান দিচ্ছিলেন, তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলছিলেন। তিনি গাড়ি থেকে নামলেন খুব স্বাভাবিকভাবে এবং নেমে কিন্তু ছাত্র জনতার মুখোমুখি হয়ে কথা বলার পর অল্প সময় এখানে গেটের মধ্যে কিন্তু অবস্থান করে তিনি তার যে এই বাসভবনের 11 তলায় তিনি কিন্তু উঠে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। পরবর্তী কর্মসূচি নিয়ে যদি আসলে জানে, আমরা যতদূর জানতে পেরেছি, আজকে যেহেতু রাত 8টার কিছু সময় পর বঙ্গভবনে প্রধান উপদেষ্টা সহ বাকি যে উপদেষ্টারা রয়েছে, অর্থাৎ সরকার গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী শপথ হবে। সেই শপথের জন্য তিনি কিন্তু যাবেন। কিন্তু আমরা যতদূর এখন পর্যন্ত খবর পেয়েছি, এই বাসভবন থেকে তিনি যমুনায়, অর্থাৎ রাষ্ট্রীয় যে অতিথিশালা রয়েছে যমুনা, সেই যমুনায় তিনি যাবেন। সেখান থেকেই হয়তো বঙ্গভবনের দিকে যাবেন। এখানে যে আরেকটি বিষয় বলে রাখি যে সুরভি, আমরা এতদিন বা এত বছর যে নিরাপত্তা দেখে এসেছি রাষ্ট্রপ্রধানের, যেই রাস্তা দিয়ে গিয়েছে বা যে এলাকায় গিয়েছে চতুর্দিকে জনসাধারণকে যেতে দেওয়া হয়নি বা আটকে রাখা হয়েছে, এবারের চিত্র কিন্তু ভিন্ন, একদমই ভিন্ন। এটা নিয়ে কিন্তু প্রতিক্রিয়াও জানাচ্ছিলেন যারা সাধারণ মানুষ রয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে অনেক সময় হয়েছে যে ঘন্টার পর ঘন্টা তারা ভিভিআইপি মুভমেন্টের জন্য রাস্তায় বসেছিলেন, কিন্তু এই যে গুলশান 2 এই এলাকায়, এই রাস্তা দিয়ে কিন্তু জনগণ হাঁটছে, এই রাস্তার আশেপাশে চতুর্দিকে কিন্তু গাড়ি ঘোড়া চলছে। তারা কিন্তু এটাকে সাধুবাদ জানাচ্ছে। যদি তাদের আশা যে এই ধরনের রাষ্ট্রপ্রধান বা এই ধরনের ব্যবস্থা আসলে বাংলাদেশে চালু থাকে, তাদের জন্য অনেক সুবিধা হয়। পাশাপাশি বলি, নিরাপত্তার বিষয়টা এখানে কিন্তু আপনার যে নিরাপত্তার চাদর, তা কিন্তু বিস্তৃত রয়েছে। আশেপাশে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, গোয়েন্দা সংস্থা সহ যারা অন্যান্য বাহিনীর লোকজন, তারা কিন্তু রয়েছে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ধরনের থ্রেট না থাকে। সেই জায়গা থেকে নিরাপত্তা রয়েছে, কিন্তু জনগণও মুভ করতে পারছে, সেই বিষয়টাও জনগণ জানাচ্ছিলেন তাদের জন্য খুব স্বস্তির। মোটা দাগে বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা, তিনি এই বাসভবনে অবস্থান করছেন। অল্প সময় পর বাসা থেকে বের হয়ে তার যে পরবর্তী যে কার্যসূচি রয়েছে সেগুলো পূরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। সুরভি। নিশ্চয়ই মোহন ইসলাম, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে একটু বঙ্গভবন থেকে ঘুরে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হওয়ার কথা রাত 8:30টায় এবং এই ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী কুমুর কাছ থেকে। কুমু, জানাবেন শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তো নিশ্চয়ই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতির বিস্তারিত। জানেন, যেহেতু এখনও আসা শুরু করেনি, এখানে সার্বিক প্রস্তুতি নিয়েছে বঙ্গভবন, কারণ এটি বলাই হয়েছে যে 8টা থেকে 8:30টার মধ্যে শপথ অনুষ্ঠিত হবে এবং যেহেতু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান থাকবেন ডক্টর ইউনূস, তিনি দুপুরের মধ্যেই দেশে এসে পৌঁছেছেন এবং তিনি আসলে এখানে হয়তো 7টার আগে নাগাদই বঙ্গভবনে এসে পৌঁছাবেন এবং তার পৌঁছানোর মধ্যেই যেহেতু এই সরকারের আকার কত বড় হবে সেটিও মোটামুটি নির্ধারণ করা হয়েছে যে 15 জনের মতো সদস্য থাকবেন এবং 15 জন সদস্য কম বেশি হয়তো 2-1 জন হতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে যে 15 জনের মতো সদস্য নিয়ে এই সরকার গঠিত হবে। আগে তারা হয়তো এখানে এসেও রাষ্ট্রপতির সাথে বসবেন, যেহেতু ডক্টর ইউনূস এখনও পর্যন্ত রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাৎ হয়নি সশরীরে, যার কারণে তারা বঙ্গভবনে এসে সমন্বয়ক, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির সাথে বসে হয়তো আলাপচারিতা করে নেবেন এবং এই শপথ অনুষ্ঠানকে ঘিরে এখানে অন্তত 400 জন মানুষকে বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে আসা শুরু করবেন। যেহেতু এই সব মানুষের উপস্থিতিতেই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের শপথ অনুষ্ঠিত হবে এবং শপথ শেষেই কিন্তু তারা আজ থেকে হয়তো কাজে নেমে পড়বেন এবং তারপরেই যে
দপ্তর, সেই দপ্তর বন্টন করা হবে সকলের মধ্যেই, এবং তারপরেই যে রাষ্ট্রের যে আনুষ্ঠানিক কাজ সেই কাজে কিন্তু তারা নেমে যাবেন। তারা বলছেন যেহেতু আপনারা দেখছেন যে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং চারিদিকে আসলে যে একটি প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে বঙ্গভবন। এখন শুধুমাত্র অপেক্ষার পালা, সময় গড়ালেই এই মানুষগুলোর উপস্থিতিতে বঙ্গভবন আসলে আবারও আলোচিত এবং আলোড়িত হতে থাকবে। বিস্তারিতভাবে জানানোর জন্য